لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا آوى إلى فراشه قال الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا فكم ممن لا كافي له ولا مأوى له رواه مسلم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আজকে আমরা বাবু মা ইয়াকুলু ইনদা সাবাহ ওয়াল মাসা ওয়াল মানাম সকাল সন্ধ্যা ঘুমানোর সময় কি দোয়া পড়ব সেই প্রাসঙ্গিক অধ্যায়ের হাদিস পড়ছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকেও একই সম্পর্কিত হাদিস পড়ব। হাদিস নাম্বার 2386 থেকে। প্রথম হাদিস সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন অর্থাৎ ঘুমোতে যেতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা, এটা বলতেন। ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মা'ওয়া ওয়া লা মু'বিয়া, এরকম একটা কেরাত হতে পারে। রাসূল কি বলতেন? সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে খাওয়াইয়েছেন, আমাদেরকে পান করিয়েছেন, মানে পানাহার করিয়েছেন, আর যিনি আমাদের জন্য যথেষ্ট বিপদে আপদে মুসিবতে যে কোনো শারারত থেকে যে কোনো মন্দ অবস্থা থেকে যিনি আমাদের জন্য যথেষ্ট, আওয়ানা যিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। তো ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু, বিপদ থেকে মুক্তি দেবেন, কষ্ট লাঘবকারী অনেকে আছে যাদের কষ্ট লাঘবকারী নেই, যাদের জন্য কষ্ট লাঘবকারী নেই, বিপদ দূরকারী নেই, ওয়ালা মাওয়া আশ্রয়স্থল নাই যাদের। তাহলে এই বর্তমান মুসলমান ছাড়া অন্য যারা আছে তাদের আশ্রয়দাতা কি অন্য আল্লাহ নাকি? অন্য আল্লাহ না, আল্লাহ আশ্রয় দিচ্ছেন তাদেরকে বিপদ আপদ থেকে, আল্লাহ তাদেরকে রক্ষা করছেন, কিন্তু তারা তো সেটা স্বীকার করছে না। তারা বলছে আমাদের কর্মফলে আমরা সুখী, অথবা কেউ মনে করছেন আমাদের দেবতা আমাদেরকে রক্ষা করছেন। এই জন্য তাদের বিশ্বাস অনুযায়ী বলছেন, অর্থাৎ অনেকে আছে যাদের বিশ্বাস এরকম লা কাফিয়া লাহু, কিন্তু আমরা স্বীকার করছি লানা কাফি ওয়া শাফি ওয়া মাওয়া ওয়া মালজা ওয়া মাওয়া। এই জন্য এই উহুদের যুদ্ধের সময় সম্ভবত কাফেররা স্লোগান দিচ্ছিল উলু হবল, উলু দিয়েছে এখন, এটা ওখান থেকে আসতে বলছে। উলু শব্দটা আসল শব্দ আরবি বলতেছে আলিউন আইন লামিয়ে উলু মানে বড়ত্ব বর্ণনা করা, বড় হও, হুবল উলু হুবল। এখন স্লোগান দিচ্ছে ওরা। তো এখন মুসলমানরা এতদিন পর্যন্ত মুসলমানরা তো যারা ইসলাম গ্রহণ করে আগে তো উলু হুবল বলছেন, এখন মুসলমান হয়েছে তাদের স্লোগান কী হবে, তাদের নারা কী হবে? রাসূল শিখে দিয়েছে তোমরা বলো আল্লাহু আজাল। ওরা বলবে, ওরা বলছে ওলু হুবল, যুদ্ধ ময়দানে স্লোগান দিচ্ছে। যুদ্ধের ময়দানে স্লোগান দেওয়া এটা সুন্নত, মানুষের মধ্যে জজবা আসে। হ্যাঁ, ওয়াজের মাহফিলে এটা একটা যুদ্ধ, যেহেতু ওয়াইজে আলমরা যেহেতু একটা যুদ্ধ শুরু করে দিয়েছে, একতরফীয় যুদ্ধ আর কি, একপক্ষীয় যুদ্ধ। তো সেখানে জজবা আসে তখন। এখন অনেকে সুবহানাল্লাহ বলেছে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে
জায়গায় ইন্না বলতাম, নাউজুবিল্লাহ বলতে হবে, এটা বুঝতে পারে না। তো এখন বলে ফেলতেছে। এখন এগুলো ধরে ধরে তালিম দেওয়া দরকার। হ্যাঁ, তুই মার গেলে তুই ইন্না বলবি। এখন একজনে মসজিদে মেহনত করতে গেছে, অন্যজনে মার দিছে, তখন বলছে আলহামদুলিল্লাহ। এখন জামানা কি হয়েছে, এখন যুদ্ধের ময়দানে স্লোগান দেওয়া এটা কিন্তু সামরিক ক্ষেত্রে এটা অনেক আগের ট্রেনিং। যুদ্ধে তোমরা খেয়াল করেছো, আমার মতো গলা দিয়ে সেনাবাহিনীর প্রধান বা ক্যাপ্টেন হওয়া যাবে না। এদের এদের যারা লিডার হয়, কমান্ডার হয়, সে সে যেই চিৎকার দেয় মাইক ছাড়া, মানে সৈনিকদেরকে সালাম দিয়েছে তখন যে চিৎকার গলা, এটা এত চিৎকার, তরবারি একটা নিয়ে সালাম দিয়েছে, অস্ত্র নামাবে করে যেরকম চিৎকার দেয়, কণ্ঠ সেটা সেরকম, স্লোগান দিলে স্লোগানের মানে অর্থ আওয়াজে জজবা চলে আসে, তখন যুদ্ধ করা যায়। হলো হৌবল ওরা বলছে, রসুল সাহেব শিখে দিলেন, সাহাবায়ে কেরাম তাকিয়েছে, কি বলবো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আজাল, আল্লাহু আজাল, আল্লাহ মহান। তো এখন বলছে, তারা বলতেছে ওরা বলছে কি লানা হুবান ওয়ালাইসা লাকুম, এরকম একটা ওরা স্লোগান দিছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন এটার বিপরীতে তোমরা একটা বলো, কি বলবো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, লানা হুবান ওয়ালাইসাল হুবান লাকুম, এরকম একটা ওরা বলছিল। সেটা তো রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মৌলা, তোমাদের কোনো মৌলা নেই। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু এটা কী বললেন, তাদের মৌলা, তাদের মালিক কে? তাদের মালিকও তো আল্লাহ। তো তাদের তোমাদের মালিক নাই মানে তার অর্থ হচ্ছে তোমরা তোমরা তো আল্লাহকে স্বীকার করছো না, তোমরা লাত মানাত উজ্জা হুবলের কথা স্বীকার করছো। তো আমরা আল্লাহ আমাদের মৌলা, আল্লাহ তোমাদের আকীদার মধ্যে আল্লাহ মৌলানা, অতএব আল্লাহ সাহায্য তোমাদের জন্য হবে না। তো এটা হচ্ছে ওই এতেবারি নিসবত ইজাফি বিষয়, আপেক্ষিক বিষয়, কোন জায়গায় কী বলতে হয় সেটা বুঝতে হবে। এজাফত না বুঝলে এখন বলতেছে আল্লাহ মৌলানা ওয়ালা মৌলা লাকুম, আল্লাহ আমাদের মৌলা, তখন এই জন্য মৌলানা বলা শিরিক। এখন সবাই শাক হয়ে যাচ্ছে, মৌলানা থেকে অনেকে এখন গিয়ে যাচ্ছে উমার ইমান। এই মানে 1400 বছর পরে অথবা এই দেশে ইসলাম আসার পর থেকে এখন কমপক্ষে তোমার 1000 বছর হয়ে গেছে, 2025 চলতেছে। তো 1003 খ্রিস্টাব্দ যদি বা 4 খ্রিস্টাব্দে ইত্যাদি মোহাম্মদ বখতিয়ার খলজি ইসলাম নিয়ে আসেন যে বিজয় রাষ্ট্রীয়ভাবে, তখন থেকে হিসাব করলে এখন ধরো 1000 বছর হয়ে গেছে। 1000 পরে এসে মৌলবী মৌলানাগুলো এখন আবার শাইখ হয়ে যাচ্ছে। এখন যারা এতদিন শাইখ ছিল না ওরা এখন শাইখ, এখন মিশর থেকে এসে অনেকেই ওরাও শাইখ হয়ে যাচ্ছে। এখন আমাদের দেশের সংস্কৃতি কি সেটা আবার এটাকে এসুবাদে অন্যকে বলছে এটা শিরিক। এখন শিরিক সাবিত হয়ে যাচ্ছে সব কিছু। এটা সুযোগ দিলে সুবিধা আছে। মৌলা শব্দটার কতগুলো অর্থ আছে, দাস, আজাদকৃত দাস, মালিক, মুনিব, তারপরে হচ্ছে তোমার কি মানে শ্রেষ্ঠ, খালেক, মালিক। এখন আল্লাহ মৌলানা, সেখানে আল্লাহ হাকিকি অর্থে মৌলা। আবার মানে যিনি শ্রেষ্ঠ তোমার চেয়ে, তোমার মালিক মুনিব বা তোমার গুরু, তাকে মুনিব মৌলানা বলে। আমাদের দেশের পরিভাষা হচ্ছে ফাজিল ফাস, তার নিচে হলে মৌলভী, তার উপরে টাইটেল ভাষা হলে মৌলানা, এরকম পরিভাষা ছিল। তো এটা এখন এটা বলে যে এটা অনেকে প্রশ্ন তুলছে এটা শিরিক। কেন? আল্লাহ শুধু মৌলা, তাহলে কিতাব সবগুলো কেটে ফেলে দিতে হবে। আল্লাহ মৌলানা
ওয়ালা মৌলা লাকুম, সে অর্থে। তো এখন কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে মাওয়ালিকুম, মাওয়া আছে না কোরআন শরীফের মধ্যে, সূরা নূরের মধ্যে মাওয়ালিকুম হয় তোমাদের আজাদকৃত দাস। তো তোমাদের আল্লাহ বলছে তোমাদের মাওয়ালি, তাহলে আমাদেরও মাওয়ালি আছে। হ্যাঁ, তাহলে আমাদের মাওয়ালি আছে, এটা কোন অর্থে নিবে? এটা কি মানে আমাদের রব অর্থে? তো এটা যেখানে যে অর্থটা আসে, আমরা মৌলানা বলছি, এটা শিরিক হওয়ার কোনো সুযোগ নেই। মৌলানা মানে যিনি আরবি শিক্ষিত, উচ্চশিক্ষিত, তাকে মৌলানা বলতেন। যিনি আরবির মধ্যে মাদ্রাসা লাইনে ফাজিল ভাস বা আলিম ভাস এরকম তাদেরকে মৌলভী বলতো। এটা এই অর্থে, অতএব এটা খারাপ কোনো কিছু নেই। তো যাই হোক, এখন আমরা কোথায় আছি? মাওয়া, এটা রাওয়াহ মুসলিম। তো রূপ করতে রসুল ইসলামকে মাওয়া না মালজা না বলা, মানুষকে অন্য কাউকে বলা রূপ করতে এটা জায়েজ। وعن علي أن فاطمة رضي الله تعالى عنهما أتت النبي صلى الله عليه وسلم تشكو إليه ما تلقى في يدها من الرحى، وبلغ أنه جاءه رقيق فلم تصادفه، فذكرت ذلك لعائشة رضي الله تعالى عنها، فلما جاء أخبرته عائشة قال فجاءنا وقد أخذنا مضاجعنا فذهبنا نقوم، فقال على مكانكم، فجاء فقعد بيني وبينها حتى وجدت برد قدمي على بطني، فقال ألا أدلكما على خير مما سألتكما إذا أخذتموكما مضاجعكما فصبحا 33 وأحمدا حمد يحمد وأحمد 33 وكبرا 34 وهو خير لكما من خادم، متفق عليه। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে এসেছেন একটা অভিযোগ নিয়ে। তার হাতে জাতাকলের দাগ পড়ে গেছে, রুটি বানাইতে বানাইতে ওই জাতাকল, রুটি বানানোর যে কল, ওইটার দাগ পড়ে গেছে, কষ্ট হচ্ছে। তো এখন তার কাছে একটা সংবাদ আসছে যে এখন আমার কাছে একটা দাস আসছে, ফালাম তো সদিপু, তো যেহেতু একটা দাস আসছে, দাসটা যদি ওনার পান তাহলে ওনার খেদমত করবে, ওনার আর কষ্ট করতে হবে না, হাতের দাগটাকে এগুলো কমে যাবে। কিন্তু এসে দেখলেন যে রসুল ইসলামকে পান নাই, রসুল ইসলামকে পান নাই। ফাঁসা আকারে যার গালি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, উনি এসে রসুল ইসলামকে না পেয়ে বলছেন যে আমি শুনছি আল্লাহ রসুলের দরবারে একটা গোলাম আসছে, তো ওইটা আমার লাগবে, একটু বলিয়েন। ফালাম্মা যা আখবারাতু আয়েশাতু, রসুল ইসলাম যখন আসছেন, হযরত আয়েশা তাকে রসুল ইসলামকে সংবাদটা দিলেন, ফাতেমা আসছিল, এই কথা বলছে। কওলা, ওই হযরত আলী বলতেছেন, ফাজা আনা, রসুল ইসলাম এটা শুনে আমাদের রুমে ঢুকলেন, মানে হুজরা শরীফ তো কাছাকাছি। এখন মাদা যায় না, অকাদ আখাত না, মাদা যায় না, আমাদের কাছে আসছেন তখন আমরা বিছানায় শুয়ে গেছি। ফাজাহাব না নাকুমু, তো আমরা শোয়া থেকে উঠে যাওয়ার জন্য চাইছিলাম। রসুল আসছেন তো উঠে যাওয়ার জন্য, তাহলে নবী আসলে শোয়া থেকে উঠে যাবে নাকি দাঁড়া যাবে? দাঁড়া যাবে নাকি উঠে যাবে? তাহলে এটা উনি দয়া করে কি বললেন, ফাকালা আলা মাকানিকুমা, তোমরা আচ্ছা কে তোমরা থাকো, আমরাও বলি না দাঁড়াতে চাই, আচ্ছা এরকম। তাহলে দাঁড়ানোটা যদি শিরিক হলো, মৌলা আলী মা ফাতেমা দুজনে মিলে শুয়ে থাকতেন, মানে শিরিকের থেকে বাঁচার জন্য। বলছো তোমরা
উঠিও না, মানে তখন ওনারা শুয়ে গেছেন এই জন্য। তো ফাজা উনি এসে না উঠে উনি নিজে আসলেন, ওনারা যেখানে শুয়েছেন যেখানে, ফাঁকা আদা বাইনি অবাই না, উনি বসে গেলেন দুজনের মাঝখানে। এখানে অনেক শিক্ষা আছে, সেগুলো আমরা ব্যাখ্যা যাব না। দুজনের মাঝখানে বসলেন। হাত্তা ওয়াজাত তো বারোদা কাদামি আলা বাতনি। তো কথা বলছেন কদম মুবারকের যে শীতলতা সেটা আমার পেটে আমি অনুভব করলাম। মাঝখানে বসছেন তো, তো কদম মুবারক লাগছে যে এই জন্য পেটের মধ্যে শীতলতা অনুভব করছেন। ফাকালা আলা আদুল্লুকুমা আলা খায়রিম মিম্মা সাআলতুকুমা, তোমরা তো একটা জিনিস চাইছো আমার কাছে, একটা দাস চাইছো না, আর যে দিয়ে আসছো না আয়েশার কাছে, তো তোমরা যেটা চাইছো তার চেয়ে আমি যদি তোমাদেরকে আরো উত্তম কিছু বলে দিলে ভালো হয় না? ইদা আখাতুমা মাদজাআকুমা, তোমরা যখন শুয়ে যাইবা শোয়ার সময়, ফাসাব্বিহা সালাসান ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ বলবে। ওয়া আহমাদা সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ওয়া কাব্বিরা আরবাইন ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদিমিন, একটা খাদিমের চেয়ে তোমাদের জন্য এটা বেশি উত্তম। খাদেম দেব না, হাতে দাগ পড়ে যাচ্ছে, খাদেম দেব না। খাদেম হচ্ছে তোমরা যখন শুইতে যাবে তখন 33 বার 33 বার 34 বার এরকম এগুলো পড়বে, এটা আরো অনেক উন্নত উত্তম হবে। খাদেম হলো দুনিয়ার কাজ করবে, এটা আল্লাহ তসবিহ বয়ান করা, তো এটার সাথে এটার কি সম্পর্ক? এক তো হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ইসলাম ইহকাল পরকাল দুটোটা মিলে সফলতা মূল্যায়ন করে। তো কষ্ট হচ্ছে সংসার জীবনে, এটা এই দুনিয়াটাতে কষ্ট করাই উত্তম, বুক করাচ্ছি এটা। 2 নম্বর হচ্ছে এই দোয়াগুলো যদি পড়ে তাহলে যে পরিমাণ বরকত হবে, সেই কারণে তাদের জন্য পরবর্তীতে ওই রকম নিয়ামত খাদেম তাদের জন্য জুটবে। তো দুনিয়া পার্থিব হোক আখরাতের হোক, মোটামুটি রাসূল ইসলাম খাদেম যে চাইছেন এটা দেন নাই। অর্থাৎ কষ্ট করে স্বামীর সংসার, কষ্ট করে সংসার পরিচালনা, এটার প্রতি উদ্বুদ্ধ করেছেন যে এটা না করে তোমরা এটা করো। তো তাহলে কি হবে, এরকম যদি কেউ তসবিহ করে, তাহমিদ করে, তাকবীর করে, তাহলে ওই ব্যক্তি সংসারে কাজ করতে কষ্ট যেটা সেটাও লাঘব হবে। মুত্তাফাকুন আলাইহি। وعن أبي هريرة رضي الله عنه قال جاءت فاطمة النبي صلى الله عليه وسلم تسأله خادما, ওই হাদিস সঙ্গে বর্ণনা করেছেন যে মা ফাতেমা একদিন রাসূলুল্লাহ একটা খাদেম চাইছিলেন। ফাকাল আলা আদুল্লুকি আলা মা হুয়া খায়রুম মিন খাদিমিন, খাদেমের চেয়েও আমি কি তোমাকে আরো উত্তম কিছু শিখাই দেব না? তুসাব্বিহিন আল্লাহ সালাসিন ওয়া সালাসিন, তুসাব্বিহিন কোন শিখা? ওয়ান ওয়ানাস গায়েবের শিখা, হাজির শিখা, তাফআলিনা তুসাররফিন। তুমি 33 বার সুবহানাল্লাহ ওয়া তাহমাদিন আল্লাহ সালাসিন ওয়া সালাসিন,
33 বার আলহামদুলিল্লাহ, ও তুকাব্বিরিন আল্লাহ আরবাউ ওয়া সালাসিন ইনদা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের সময় তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, আইন্দা মানামিক, ঘুমানোর সময় বলবে। তাহলে আমরা এটা নামাজের সময় জানতাম, ঘুমানোর সময় যে তসবিটা আছে এটা হয়তো আমরা অনেকে জানি না। এটার নাম এই জন্য ফাতিমাতুত তসবি। প্রত্যেক নামাজের পরে 33 বার করে আরেক রাওয়ায়াতের মধ্যে শেষবার গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম আছে। যাই হোক, তাহলে এটা ঘুমানোর সময় এরও দোয়া, প্রত্যেক নামাজের সময় এরও দোয়া। তাহলে আমরা নামাজের পরে অনেকগুলো দোয়া পড়েছি, তার মধ্যে একটা দোয়া হচ্ছে এইগুলো পড়ো। রাওয়াহু মুসলিম। আল ফাসলুস সানি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أصبح, রাসূল সকালবেলা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, তোমার কারণেই আমরা সকাল করতে পেরেছি, তোমার কারণেই আমরা সন্ধ্যা কাটিয়েছি, তোমার সাহায্যে আমরা জীবিত থাকি, তোমার সাহায্যে আমরা বেঁচে যাই, মরে যাই, ওয়া ইলাইকাল মাসির, আর তোমার দিকে আমাদেরকে ফিরতে হবে। ওয়াইদা আমসা, যখন সন্ধ্যা হতো তখন বলতেন আল্লাহুম্মা বিকা আমসাইনা, মানে ওই সন্ধ্যার সময় আমসাইনা শব্দটা আগে আনতেন, সকাল হলে আসবাহানা শব্দটা আগে আনতেন আর কি। অবিকা নাহওয়া নাহিয়া অবিকা নামুতু ওইলাইহিল নুশুর, ওইলাইহিল মাসির, ওইলাইহিল মাসির, নুশুর একে অর্থে, নুশুর তোমার কাছেই ফিরে যেতে হবে। নসর رواه الترمذي وابو داود وابن ماجه عنه قال ابو بكر قلت يا رسول الله مرني بشيء اقول اذا اصبحت واذا امسيت। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নির্দেশ দেন সকালে সন্ধ্যা আমি যেটা পড়ব। قال قل اللهم عالم الغيب والشهاده اللهم عالم الغيب فاطر السماوات والارض رب كل شيء اللهم, মানে মুনাদা মুজাব মনসুব বাসদ বলেন, আল্লাহুম্মা আলিমাল গায়বি না, এই জন্য রব্বা কুল্লি শাই, মুনাদা মুজাব মনসুব বাসদ। ইয়া আব্দুল্লাহ নাকি ইয়া আব্দুল্লাহ? আল্লাহুম্মা রব্বা কুল্লি শাই, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি মুলকা মান তাশা, আল্লাহুম্মা রব্বা কুল্লি শাই। মালিকা, সব কিছুর মালিক, সব কিছুর রব। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। আউযু বিকা মিন শাররি নাফসি, আমি তোমার কাছে আমার নফসের মন্দ থেকে, কুমন্ত্রণা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমি শাররি শাইতান, আর শয়তানের সাথ থেকেও, ক্ষতি থেকেও আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। অশিরকি, হ্যাঁ, শয়তানের সাথে শরীক হওয়া থেকেও আমি পানা চাই। অশিরকি মানে কি? শয়তানের সাথে শরকি মানে শরীক হওয়া। তো শয়তানের সাথে শরীক হওয়া মানে কি? শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, সুরি নাস, তো তুমি তখন তার কথা অনুযায়ী, ওই মন্ত্র অনুযায়ী যদি কাজ করো, তখন তুমি তার সাথে শরীক হলে, শয়তানের শরীক হলে। কুলু কি ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, তুমি এটা সকাল সন্ধ্যা বলবা। ওয়া ইদা আখাযতা মাদজাআকা, যখন তুমি তোমার বিছানা যাবা তখন এটা বলবা। আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি রব্বা কুল্লি শাই ওয়া মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া আউযু মিন শাররি শায়াতিন ওয়া মিন শাররি শাইতান ওয়া শিরকিহি। وعن عبان بن عثمان رضي الله تعالى عنه قال سمعت أبي يقول, আমার পিতাকে বলতে শুনেছি, قال رسول الله صلى الله عليه وسلم, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মা বিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী
لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات لا يضره شيء আমি আমার আব্বাকে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন সকাল সন্ধ্যা অথবা দিনের শুরুতে রাতের শুরুতে কেউ যদি বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, হ্যাঁ বিসমিল্লাহিল্লাযী আর কি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি কেউ যদি সকালবেলা 3 বার, সন্ধ্যার সময় 3 বার যদি বলে ফায়াদুররুহু শাইউন, ফায়াদুররুহু শাইউন, মানে ফায়াদুরু মানে ফালায়াদুরু, ফায়াদুরু মানে কি ফালায়াদুরু, মানে কেউ যদি মা মিন আবদিন, এটা এখান থেকে মা নফি তো ইয়াকুলু, মা মিন আবদিন এমন কোনো বান্দা না যেটা বলবে ফায়াদুরু শাইউন তাকে ক্ষতি করবে, তার ক্ষতি করবে এমন কোনো বান্দা, এটা হলো মা মিন আবদিনের জব, বুঝে নেই, এই জন্য নাহলে আবার আগে থেকে না মিলাইলে অর্থ মিলবে না, এটা পড়লে তাকে ক্ষতি করবে, এটা মা মিন আবদিন এমন কোনো বান্দা নাই, হ্যাঁ, যার ক্ষতি করবে, যে বলবে তার ক্ষতি করতে পারবে, মানে কোনো বান্দার ক্ষতি করতে, মানে বাংলা অনুবাদ হলো সোজা মানে কেউ যদি সকাল সন্ধ্যা দিনের শুরুতে রাতের শুরুতে এই দোয়া যদি কেউ 3 বার পড়ে তাহলে সেই বান্দার কেউ কোনো ক্ষতি করতে, কোনো কিছু তার ক্ষতি করতে, এটা একবারে বেশি মুজাররব দোয়া, এত অর্থপূর্ণ যে এর অর্থ মানে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, মানে এটার অর্থ কি, ওই আল্লাহর নাম দিয়ে শুরু করছি, যেই নাম নিলে পরে জমিনে আসমানে ভূমণ্ডলে নবমণ্ডলে ক্ষতি করতে পারবে এমন কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, তার নাম নিলে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এই দোয়াটা একবার ওহির মতো, এই আমল করা খুব বেশি দরকার, সকালবেলা 3 বার কমপক্ষে পড়লে তাহলে ক্ষতি করতে পারবে না কেউ, জাদু টোনা মানুষ সাপ কোনো কিছু ক্ষতি করতে পারবে না, এটা সেরকম দোয়া। ফাকানা আব্বান কথা আসবা তরফুর ফালিজ, এখন একদিন হযরতে আব্বানের একটা সাইট ফালেজ হয়ে গেছে, কি হয়ে গেছে, অবশ হয়ে গেছে, ফালেজ মানে কি, ফালেজ হয়েছে মানে কি অবশ হয়ে যাওয়া, তো এখন মানে ফালেজের মতো হয়ে গেছে, এখন এটা কাজ করে না, অ্যাক্টিভিটি নেই, মানে ফালেজ লা ইয়াতাহাররাক, আল উযু ইযা আসাবাহু ফালেজ ইয়ানি লা ইউমকিনু লাহুল তাহাররুক, লড়তে চড়তে পারে না, মানে হযরত ওই শরফুদ্দিন বুসরি ফালেজ ঢুকেছিল আর কি, ফালেজ, ফালেজ মানে কি অবশ হয়ে যাওয়া, মানে স্ট্রোক করার পরে কি হয়, প্যারালাইসিস, এই প্যারালাইসিস ইংরেজিতে বলে প্যারালাইসিস হয়ে গেছে। ফাজআলা রাজুলু ইয়ানজুরু ইলাইহি, এক ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে, তাকে বলল যে আব্বান, ফাকাল আব্বান মা তানজুরু ইলাইয়া, এলো তুমি আমার দিকে কি তাকাচ্ছ, উনি অর্থাৎ ওই দিন পা তুলতে পারতেছে না, নড়তেছে না, যেন প্যারালাইসিস হয়ে গেছে, তো লোক একটা ওনার দিকে তাকিয়ে আছে, কি রে লোকটা উঠতে পারতেছে না, কেন উঠতে পারতেছে না, কেন কি হয়েছে, তো তুমি আমার দিকে কি তাকাও, আমা আন্নাল হাদিসা কামা হাদ্দাস তাকা
কামা হাদ্দাস্তুকা, ও আমি বুঝতে পারছি তুমি আমার দিকে কি জন্য তাকাচ্ছ। আমার এখন ক্ষতি হয়ে গেছে, আমাকে রুগে পাইছে, অর্থাৎ ফালেজ আক্রমণ করেছে, এই জন্য আমি উঠতে পারতেছি না। তুমি আমাকে এইটা তাকাচ্ছ আর কি। আমি হাদিস বর্ণনা করেছিলাম তোমাকে, কেউ যদি বিসমিল্লাহ দিলে এত মাইসমিশাইন পড়ে 3 বার তার কোনো ক্ষতি করতে পারবে না, এরকম হাদিস বর্ণনা করেছি। আজকে আমার তো ক্ষতি হয়ে গেছে, এটা তুমি তাকাইছো আর কি, বুঝো না? তো আচ্ছা ঠিক আছে। তো এখন না, আমার কামা হাদ্দাস্তুকা, আমি তোমাকে যেরকম হাদিস বর্ণনা করেছি ওই হাদিস সহিহ, নবীর হাদিস ঠিক আছে, তো সমস্যা কোথায়? ওয়ালাকিন্নী লাম আকুলহু ইয়াওমা ইযিন লিয়ামদিয়া লাহু আলাইয়া কদরা। আমি ওই দিন এই দোয়া পড়িনি, যেদিন আমাকে প্যারালাইসিস পাইছে সেদিন আমি দোয়াটা পড়ি নাই। হাদিস তো ঠিক আছে, হাদিস ঠিক আছে, তো কেন পড়ি নাই? নিয়ম দিয়ে আল্লাহ আলাইয়া কদরা। তা আমার ভুলে যাওয়া এটা হচ্ছে আল্লাহ যে আমার তকদিরে ওই ফালে রুখ হবে সেটা যে লিখে রেখেছেন সেটা বাস্তবায়নের জন্য আমি ভুলে গেছি না, এটা আল্লাহ তকদির হয়েছে, আল্লাহ তকদির ঠিক আছে। ওই দোয়া আমি পড়ি নাই যে সেটা উচিত হয়েছে। যদি পড়তাম নবীর হাদিস ঠিক জায়গায় ঠিক আছে, আমি ভুল করেছি, ভুলে এটা আমার ফালাজের কারণ হয়েছে, আল্লাহর তকদির যেটা নির্ধারণ করেছেন সেটা আমার বাস্তবায়ন হয়ে গেছে। এক হাদিসের মধ্যে অনেক মাসালা বর্ণনা করে। তাইলে সাহাবায়ে কেরাম যারা হাদিস বর্ণনা করতেন তারা শুধু কি হাদিস বর্ণনা করতেন নাকি আমলও করতেন? তার মানে হলো উনি ওই ব্যক্তি তার দিকে তাকাইছে কি জন্য? কিন্তু তুমি না আমার কাছে হাদিস বর্ণনা করেছো, তা হাদিস বর্ণনা করেছি, আমি কি হাদিস বর্ণনা করলে আমি আমল করতে হবে? হাদিস উনি এইটা বলতে পারতেন, তো ঠিক আছে, তো হাদিস আমি বর্ণনা করেছি ঠিক আছে, তো আমি কি আমল করতে হবে? হাদিস বর্ণনা করেছি, এটা শুনছি বলে দিছি, এখন আমল করা তো এটা তো আমার দায়িত্ব না, আমি আমল করি নাই, আমার ব্যক্তিগত বিষয়। এরকম বলে না, সাহাবায়ে কেরাম যেটা হাদিস বর্ণনা করতেন, যেটা শুনতেন সেটা আমল করতেন যদি ওনার জন্য প্রযোজ্য হয়। যে বলছিলাম সব মেরাজের ওয়াজ করছে জুমার দিন, হুজুর পান খাচ্ছে, হুজুর পান যেটা, তা আমি তোমার জন্য ওয়াজ তো তোমার জন্য করছি। সাহাবায়ে কেরামের এটা ছিল না, এটা বোঝা যাচ্ছে। মানে মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস তাকে বলে যিনি হাদিস যেটা বর্ণনা করেন ওটার উপরে আমল করেন। তা আমরা কেমনে মুহাদ্দিস হব? আমরা বললাম বেতনদারি, মানে এরকম ভাইরাল হওয়ার, তারপরে দেখানিওয়ালা মুহাদ্দিস আর কি, মানুষে বলেছে মুহাদ্দিস। মুহাদ্দিস যিনি যে হাদিস বর্ণনা করবেন সেটা উনি আমল করবেন, এটা হলো মুহাদ্দিস। সাহাবায়ে কেরাম এরকম করতেন। এই জন্য লোকটা তাকাই আছে, ওই লোকটা বলছিল বিসমিল্লাহ নাদি বললে নাকি কোনো ক্ষতি হয় না। এখন ও তো মানে ল্যাঙ্গা হয়ে গেছে, উঠতে পারতেছে না। উনি তখন বলতেছেন আমার হাদিস, রাসূল সাল্লাল্লাহু হাদিস কামা হাদ্দাসতুকা, যেরকম বর্ণনা করেছি ওটা ঠিক আছে, কিন্তু সমস্যা হলো আমার জায়গায় আমি যে সেদিন সেটা পড়ি নাই, সেই কারণে আমার ক্ষতিটা হয়ে গেল। ওইটা আল্লাহর হুকুম হয়েছে, আমার তকদিরের মধ্যে এটা নিবদ্ধ ছিল, আল্লাহর তকদির যেটা রেখেছে সেটা হয়ে গেছে। রওয়ায়তি নাম তুসিবহু ফুজাতু বালাইন, এক রাওয়ায়াতের মধ্যে আছে ওই এইরকম যদি পড়ে তার বলা আসতে পারে কিন্তু হঠাৎ করে আসবে না। কোনো মুসিবত যেগুলো হঠাৎ গাড়ির নিচে পড়ে যায়, হঠাৎ করে বিপদে, মানে তোমার নালার মধ্যে পড়ে গিয়ে, হ্যাঁ এরকম অ্যাক্সিডেন্ট হয় না, হ্যাঁ এরকম হবে না। বিপদ আসতে রোগ আসবে, একদিন মানুষ মারা যাবে, এটা উচিত হতে হবে মৃত্যু, কিন্তু হঠাৎ করে হঠাৎ মৃত্যু, হঠাৎ এরকম হবে না। সকালে পড়লে হঠাৎ করে তার বিপদ আসবে না, সন্ধ্যা পড়লে রাতের মধ্যে হঠাৎ করে বিপদ আসবে না, মানে বলে গিয়ে বিপদ আসবে। আন আব্দুল্লাহ আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইদা আমসা, সন্ধ্যার সময় বলতেন আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আমরা সন্ধ্যা করছি, আল্লাহর সাম্রাজ্য
ঘুমায় যাবে, সন্ধ্যা করতেছে। আলহামদুলিল্লাহ ইল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আমরা কি বলেছি? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলা ওয়া খায়রা মা বা'দাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলা ওয়া শাররি মা বা'দাহা। আমাদের রব, এই রাতের যত কল্যাণ রেখেছো সেগুলো আমরা চাই, আর এর পরে যা রেখেছ সেটাও আমরা চাই, আর এই রাতের মধ্যে যত অকল্যাণ রেখেছ সেগুলো থেকে মুক্তি চাই, আর এই রাতের পরে যা অকল্যাণ রেখেছ সেগুলো থেকেও মুক্তি চাই। রব্বি আউযু বিকা মিনাল কাসাল, আমি অলসতা থেকে মুক্তি চাই। অলসতা এটাও কি বড় বিপদ। অলসতা এটা আমাদের মধ্যে যেটা আছে। অমিন সুইল কিবের আউল কুফর, মানে অহংকারের অথবা কিবার। কিবার মানে মানে বিদ্যা অবস্থা। বিদ্যা অবস্থার যে মন্দ সেটা থেকে আমি পানা চাই। অল কুফর, এবং কুফরি থেকেও পানা চাই। ফির রিওয়ায়াত মিন সুইল কিবার ওয়াল কিবির, আমি বিদ্যা অবস্থা যে কষ্ট সেটা থেকে অহংকার থেকেও পানা চাই। কিবির আর কিবার দুটোর মধ্যে ব্যবধান আছে। কিবার মানে বয়োজ্যেষ্ঠ মানুষের যে কষ্ট সেটা, আর কিবির মানে অহংকার। দুটোটা বিপদ, একটা হলো মানসিক রূপ, একটা শারীরিক রূপ। দুটোটা থেকে বানা চাই। किबर मानी बुढ़ापन के जो शरारत, जो खराबी, बदहालती, बुढ़ापन उर्दूर मध्य मैंने बुढ़ापन मानी कि बयोज्येष्ठता मानी आरजारी उमर की बार्धक्येर जे खराब मंद अवस्था, बार्धक्येर जे कष्ट, सो मानी कष्ट बना बार्धक्येर कष्ट থেকে আমি পানা চাই, আর কিবের অহংকারের কষ্ট থেকে আমি পানা চাই। রব্বি আউযু বিকা মিন আযাবিন ফিন্নার, জাহান্নামের যে কষ্ট দেওয়া হবে আযাব, সেটা থেকেও পানা চাই। ওয়া আযাবিন ফিল কবর, কবরের আযাব থেকেও পানা চাই। ওয়া ইযা আসবাহা, যখন সকাল হয়, ক্বালা যালিকা ইদান আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, এইরকম করে উনি বলতেন। এটা আমরা আগেও পড়েছি। মান বাদিন বিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেয়ে থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল এই দোয়া শিখাইতেন সাহাবায়ে কিরামকে। ফায়াকুলু, না, তার মেয়েকে এটা শিখাইতেন, কুলি কুল্লা শাইইন কাদির, কুল্লু শাইইন কি কুলি হিনা তুসবিহিন, তুমি সকালে তুমি দোয়া পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। এই দোয়াটা তুমি পড়িও। এটার অর্থ কি? আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি, তার সাহায্য ছাড়া ভালো কাজ করার কোনো সুযোগ নেই। তিনি যা চান সেটাই হয়, আর ওমা লাম ইয়াশা, তিনি যেটা চান না, লাম ইয়াকুন, সেটা হয় না। আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি বিশ্বাস করি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। ওয়ান্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহর এলম দিয়ে আল্লাহ সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছেন, মানে সব কিছু আল্লাহর ক্ষমতার ভিতরে, দায়িত্বের ভিতরে আছে। ফাইন্নাহু মান ক্বালাহা হিনা ইউসবিহু, যে এই দোয়া পড়বে সকালবেলা, হিফিজা, তাকে সংরক্ষণ করা, তাকে নিরাপত্তা দেওয়া হবে, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ওমান ক্বালাহা হিনা ইউমসি, সন্ধ্যার সময় যে দোয়া পড়বে, হুফিজা হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত সারা রাত তাকে নিরাপদে রাখা হবে। রাওয়াহু আবু দাউদ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা সাল্লাল্লাহু মান ক্বালা হিনা ইউসবিহু, সকালবেলা যে ব্যক্তি দোয়া পড়বে, সুবহানাল্লাহ হিনা তুসবিহুন তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা
ওয়াহিনা তুজহিরুন কোরআন শরীফের আয়াত এটা ইলা কওলি ওয়া কাযালিকা তুখরাজুন তুখরাজুন পর্যন্ত কোরআন শরীফের এই আয়াতটা যে যারা পড়বে আদরাকা মা ফাতা ফি ইয়াউমিহি যালিকা সেই দিনের যা কিছু সে হারানোর কথা ছিল, না পাওয়ার কথা ছিল, সবগুলো সে পেয়ে যাবে। আমান ক্বালাহুন্না হিনা ইউমসি যখন সে সন্ধ্যার সময় এই দোয়াগুলো পড়বে, এই আয়াত পড়বে, আদরাকা মা ফাতাহু ফি লাইলাতিহি যা কিছু রাতের মধ্যে হারিয়ে যাওয়ার কথা ছিল, মিস করার কথা ছিল, সেগুলো সে পেয়ে যাবে। রাওয়াহু আবু দাউদ। তার কোনো কিছু মিস হবে না, কল্যাণকর যা কিছু আছে সেগুলো সে পেয়ে যাবে, দুনিয়াবি হোক উখরাবি হোক। মান আবি আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال إذا أصبح لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এগুলো অনুবাদ করার দরকার নেই, অনুবাদ জানারও দরকার নেই। যারা আলেম তারা জানুক, যারা আলেম না তারা যারা না জানলে অসুবিধা নেই, এগুলো শুধু পড়লে হবে। যে ব্যক্তি সকালবেলা এটা কি কালিমায়ে তামজিদ না নাকি কালিমায়ে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা যে পড়বে কানা লাহু ঈদুল রাকাবাতিন মিন উলদি ইসমাঈল এটা হাদিসটা আমরা আগেও পড়েছি। তার জন্য মানে ইসমাইল ইসলামের বংশের মানে একটা জামাত, এক দল মানে কি হবে রকাবাতিন উলদে ইসমাইল ইসলামের বংশের মানুষকে আজাদ করলে, সাধারণ মানুষ আজাদ করার মধ্যে সওয়াব, আর ইসমাইল ইসলামের বংশের কেউ যদি কি হয়ে যায়, দাস হয়ে যায়, তাকে আজাদ করার মধ্যে সওয়াব বেশি না? বুঝেন এই কথা? মিন উলদে ওয়ালাদুনের জামা উলদুন, ইসমাইল ইসলামের বংশের কাউকে আজাদ করে দিলে যে পরিমাণ সওয়াব হবে, একটা আজাদ করলে ফাক্কু রকাবাতিনের মধ্যে তো অনেক সওয়াব, কিন্তু ইসমাইল ইসলামের বংশের লোককে যদি আজাদ করে দেয় অনেক সওয়াব না? তো সেরকম সওয়াব পাবে। ঈদুন বা আদুন মানে হলো মিসলুন, সমপরিমাণ সওয়াব পাবে। ও কুতিবালাও আশুরা হাসানাত, 10টা নেকি তার নামে লেখা হবে। ওয়াহুত্তা আনহু আশারু সাইয়্যাত, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। ও রফি আলাহু আশারা দারাজাত, 10টা মর্তবা বুলন্দ করা হবে। ওয়া কানা ফি হিফজি মিনাশ শাইতান, তাকে শয়তান থেকে হেফাজত করা হবে। হাত্তা ইউমসিয়া, রাত হওয়া পর্যন্ত। ওয়াইন ক্বালাহা, এই দোয়া যদি সে সন্ধ্যার সময় বলে, কানা লাহু মিসলু যালিকা, তাহলে অনুরূপ সওয়াব রাতের মধ্যে পাবে। হাত্তা ইসবিহা, সকাল হওয়া পর্যন্ত। ফারাআ রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারা আন-নাইম, এক ব্যক্তি রাসূলুল্লাহ ইসলামকে দেখেছেন যেভাবে মানুষ ঘুমন্ত অবস্থায় মানুষকে দেখে। ফাকালা ইয়া রাসূলাল্লাহ ইন্না আবা আইয়াশ ইউহাদ্দিসু আনকা বিকাজা ওয়া কাজা, আবু আইয়াস তো আপনার কাছ থেকে এরকম রওয়ায়াত করেছিলেন। ক্বালা সাদাকা আবু আইয়াস, তো বলেছে না আবু আইয়াস এটা ঠিকই বলেছে, হাদিসটা ঠিকই বর্ণনা করেছেন। মানে এমন হতে পারে যে রাসূল ইসলামকে উনি ঘুমাতে দেখেছেন কিন্তু দোয়াটা পড়তে শুনেন নাই, তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আবু আইয়াস তো আপনার পক্ষ থেকে এরকম হাদিস বর্ণনা করেছিল, কিন্তু আপনি তো দোয়াটা পড়তে আমি শুনি নাই, এই জন্য কথাটা বলছেন আর কি। তো রাসূল ইসলাম বলছেন না আবু আইয়াস ঠিকই বলেছে, আমি হাদিসটা তাকে বলেছি। আবু দাউদ। দিন রাসূল ইসলামের সাথে গোপনে মানে কি করতেছিলেন, মানে আসার রাইলেই মানে এটা সির বর্ণনা করতেছিলেন, তার কাছে সির বর্ণনা করেছেন। সির মানে কি? রহস্য আর কি। সির মানে কি? রহস্য।
রহস্য মানে এটা আমলের ফজিলতের কথা। ফাকালা, তো তিনি বলছিলেন কি, ইদা ইনসারাফতা মিন সালাতিল মাগরিব, মাগরিবের নামাজ শেষ করলে পরে ফাকুল ক্বাবলা আন তুকাল্লিমা আহাদান, তুমি কারোর সাথে কথা বলার আগে তুমি বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাবআ মাররাত, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে। তো এটা করলো, ইয়া রাসূলুল্লাহ ফায়দা কি হবে? এ ফায়দাটা হলো ফায়দাটা হলো কি, যদি তুমি এটা বলো সেই রাতে যদি তুমি মারা যাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাগরিব নামাজের পরে 7 বার পড়ার পরে যদি মারা যাও, কুতিবা লাকা জাওয়াজু মিনহা, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে, তুমি খালাসি পাবে। জাওয়াজ মানে কি? অতিক্রম করা, মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া। যদি তুমি ফজরের নামাজের সময় যদি 7 বার পড়ো, তুমি যদি সেই দিনেই মারা যাও, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। জাওয়াজ মানে খালাস, জাওয়াজ মানে কি? খালাস, নাজাত। জাওয়াজ মানে এখানে কি? নাজাতুন, খালাসুন, বারাআতুন, মুক্তির আরবি আর কি, মুক্তির ইস্তিকলাল, নাজাত। তারপরে এগুলো পরে এগুলো সুন্দর সুন্দর পড়া, এগুলো তো ওই ওজিফাগুলো সামনে রাখতে হবে, তারপরে রাত্রে পড়তে হবে। এতগুলো কি মুখস্থ করতে পারলে তো ভালো, পড়ে তারপরে টাইমটা মানে সময় অনুযায়ী কতগুলো ওজিফা আছে, কোন সময় কী পড়বে, সময় থাকলে এগুলো পড়লে যারা অবসর রিটায়ার্ড পারসন তাদের জন্য সুবিধা। আর আমাদেরও সময় যে নাই তা না, আমরা মোবাইল গুতাই এমনি অনর্থক কাজ না করে যদি এগুলো পড়তে থাকলে, এগুলো পড়লে যে ফজিলত পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা